সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। একদিকে যুদ্ধ শেষের ঘোষণা, অন্যদিকে ভয়ঙ্কর নীরবতা। 2 দিনের মধ্যে শান্তি আলোচনা, কিন্তু ইরান কেন চুপ? $270 বিলিয়ন দাবিতে কি ভেঙে যাবে সব আলোচনা? হরমুজ প্রণালী কি পরিণত হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতির ডেডলক সুইচে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুদ্ধের শেষ ঘোষণা এসেছে, কিন্তু শান্তির কোনো নিশ্চয়তা এখনও দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে ইরান চুপ কেন? এই নীরবতা কি ঝড়ের আগের নীরবতা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো কৌশল? প্রথমেই আসি সবচেয়ে বড় ঘোষণায়। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামী 2 দিনের মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। শুধু তাই নয়, এই আলোচনার নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল খেলা, কারণ ইরান এখনও পর্যন্ত এই বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। 48 ঘণ্টা ধরে তাদের পররাষ্ট্রমন্ত্রী নীরব, পার্লামেন্ট স্পিকার নীরব, সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা। ইরান তাড়াহুড়ো করছে না, ইরান অপেক্ষা করছে, কারণ তারা মনে করছে সময় তাদের পক্ষেই। প্রিয় দর্শক, একটি আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, যত বেশি সময় এই সংঘাত দীর্ঘ হবে, তত বেশি চাপ পড়বে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর। বিশেষ করে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কেন এই কৌশল নিচ্ছে? উত্তর খুব পরিষ্কার। তারা জানে সরাসরি যুদ্ধ করে যুক্তরাষ্ট্রকে হারানো কঠিন, কিন্তু অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, তেল সরবরাহ বন্ধ করে, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে তারা আমেরিকাকে টেবিলে বসাতে পারবে, এবং তখনই তারা নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে। এবং সেই শর্ত কি? প্রিয় দর্শক, এখানে আসে সবচেয়ে বিস্ফোরক তথ্য। ইরান সরাসরি বলেছে, যদি আলোচনা হয় তাহলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। শুধু কথার কথা নয়, প্রাথমিক হিসেব অনুযায়ী এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $270 বিলিয়ন। হ্যাঁ, $270 বিলিয়ন। ধ্বংস হয়েছে অবকাঠামো, শিল্প কারখানা, অর্থনীতি, এমনকি কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইরান বলছে, এই ক্ষতিপূরণ না করলে কোনো আলোচনা অর্থহীন। এখন ভাবুন, একদিকে ট্রাম্প বলছেন, আমরা ইরানকে 20 বছর পিছিয়ে দিয়েছি, অন্যদিকে ইরান বলছে, আমাদের ক্ষতিপূরণ দাও। এই 2 অবস্থানের মধ্যে কি কোনো সমঝোতা সম্ভব? এই জায়গাতেই তৈরি হচ্ছে ডেডলক, এই জায়গাতেই আটকে যাচ্ছে পুরো শান্তি প্রক্রিয়া। এদিকে পাকিস্তান সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একের পর এক বৈঠক করছেন, সৌদি আরব, তুরস্ক সব জায়গার যোগাযোগ করছেন যেন এই আলোচনা সফল হয়। কিন্তু প্রিয় দর্শক, এখানে আরেকটি বড় ফ্যাক্টর রয়েছে, চীন। বিশ্ব রাজনীতির এই দাবার ছকে চীন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, চীনকে ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়, কারণ চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং একই সাথে বিশ্ববাজারে প্রভাবশালী শক্তি। এমনকি এমন তথ্যও সামনে আসছে, চীন নাকি ইরানকে উন্নত অস্ত্র ব্যবস্থা সরবরাহ করছে, এমন অস্ত্র যা আকাশপথে আধিপত্য বদলে দিতে পারে। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে বিপজ্জনক অংশে, হরমুজ প্রণালী। এই প্রণালী এখন পুরো সংঘাতের কেন্দ্রবিন্দু। যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। তেলের দাম আকাশচুম্বী হবে, জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, বিমা খরচ বেড়ে যাবে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে। একটি রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতি ইকোনমিক গেম অফ চিকেন, অর্থাৎ 2 পক্ষই একে অপরকে চাপে ফেলছে, কিন্তু কেউই পিছিয়ে আসতে রাজি নয়। আর এই অবস্থায় সবচেয়ে বড় রিস্ক কি? একটি ছোট সংঘর্ষ, একটি ভুল সিদ্ধান্ত, আর পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে আগুনে। প্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই যুদ্ধের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই সময়টাতেই ইরান নাকি তাদের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করছে।
ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিচ্ছে, নতুন কৌশল নিচ্ছে, অর্থাৎ তারা প্রস্তুত হচ্ছে যদি আবার যুদ্ধ শুরু হয়। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বিশ্বাসের সংকট। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উপর বিশ্বাস করে না। অতীতে একাধিকবার তারা প্রতারিত হয়েছে বলে দাবি করছে, তাই এবার তারা কোনো ঝুঁকি নিতে চায় না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন, এই সংকট কোথায় গিয়ে শেষ হবে? একদিকে ট্রাম্পের রাজনৈতিক চাপ, নির্বাচনের আগে তিনি নিজেকে বিজয়ী হিসেবে দেখাতে চান। অন্যদিকে ইরানের কৌশলগত ধৈর্য, তারা সময় নিচ্ছে, চাপ তৈরি করছে। এই দুই শক্তির সংঘর্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এবং সবশেষে একটি সতর্কবার্তা, এই মুহূর্তে পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে একটি ছোট ভুল পুরো অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের উপর। আপনাদের সামনে তুলে ধরছি সত্য, বিশ্লেষণ এবং বাস্তবতা। আপনারা সঙ্গে থাকুন, কারণ এই গল্প এখনও শেষ হয়নি, বরং আসল অধ্যায়ে শুরু হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।